আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে। এইভাবে পাকা তালের মুগশলা পিঠা বানালে একটার জায়গায় 10টা খেতে ইচ্ছা করবে। একদম নরম তুলতুলে, যা মুখে দিলেই মিশে যাবে। বানানো একদম সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারবে। তো প্লিজ বন্ধুরা, রেসিপিটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পিঠা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব একটা বাটি মেপে 1.5 বাটি ফ্রেশ ঘন তালের পিউরি। এখানে আমি পিঠার ডোটা তৈরি করার জন্য 1.5 বাটি তালের পিউরি আর 1 বাটি পানি ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে 1 বাটি তালের পিউরি আর 1.5 বাটি পানি ব্যবহার করেও ডোটা বানিয়ে নিতে পারবে। একটু বেশি পরিমাণ তালের পিউরি ব্যবহার করলে পিঠার স্বাদ অনেক বেশি ভালো আসে, খেতে ভীষণ মজার হয়। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, মিষ্টির জন্য দিয়ে দেবো 2 চা চামচ চিনি। তালের পিউরিটা পানির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর পিউরিটা যখন খুব ভালোভাবে এই পর্যায়ে ফুটতে শুরু করবে, আমি চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রাখছি। তারপর দিয়ে দেব ঠিক ওই বাটি মেপেই 1 বাটি সুজি। আর এই পিঠাটা তৈরি করার জন্য কাঁচা সুজি ব্যবহার করতে হবে, সুজিটা ভেজে নেবার কোনো প্রয়োজন নেই। আর অবশ্যই কিন্তু চুলো ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখেই সুজিটা অ্যাড করতে হবে। এতে করে সুজির দানাগুলো খুব সুন্দরভাবে কুক হবে, একদম নরম হয়ে যাবে। আর এই ডোটা তৈরি করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবে ডোটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে অনবরত নেড়েচেড়ে ডোটা খুব সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি। আর এর থেকে বেশি আর ড্রাই করব না। এবার চুলো ফ্লেমটাকে অফ করে ডোটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এর থেকে বেশি ড্রাই করলে পিঠাগুলো বানাতে অসুবিধা হবে, আবার খুব বেশি নরম করাও চলবে না। এবার এই ডোটা আমি ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত একটা সাইডে রেখে দেব। ততক্ষণে চলো পিঠার জন্য পুরটা তৈরি করে নিই। এদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব ওই বাটি মেপেই হাফ বাটি খেজুরের পাটালি গুড়। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ একটু পানি। এতে গুড়টা খুব ভালোভাবে গলে যাবে। চুলো ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে গুড়টা খুব ভালোভাবে গলে গিয়েছে। তারপর এখানে দিয়ে দেব 2 বাটি নারকেল কোড়া। তোমরা চাইলে এই পুরটা চিনি দিয়েও বানিয়ে নিতে পারবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা এলাচের মুখ একটু ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চিমটের মতো নুন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে পুরের মধ্যে চিনির পরিমাণটা বা মিষ্টির পরিমাণটা একটু কম লাগছে, তাই 2 চা চামচ চিনি আবারও ব্যবহার করছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর পুরটাকে কিছুটা ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর পুরের টেস্টটাকে বাড়ানোর জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম 2 চা চামচ গুঁড়া দুধ। হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে, এতে পুরটা খেতে অনেক বেশি মজার হয়। এই তো এখানে আমি কিন্তু পুরটাকে বেশ কিছুটা ড্রাই করে নিয়েছি। এর থেকে বেশি আর ড্রাই করব না, এতে করে পুরটা খেতে আর বেশি ভালো লাগবে না। চুলো ফ্লেমটাকে অফ করে পুরটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার এই পুরটা একটা সাইডে রেখে দেব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য। এদিকে ডোটা বেশ কিছুটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। যেহেতু সুজির ডো, তাই হাতের মধ্যে লেগে যাবে, তাই সামান্য পরিমাণ এখানে আমি ঘি ব্যবহার করছি। তোমরা চাইলে সাদা তেল দিয়েও ডোটাকে মেখে নিতে পারো, তাহলে দেখবে সুজির এই ডোটা একদমই হাতের মধ্যে লেগে যাবে না, খুব সুন্দরভাবে ডোটা বানিয়ে নিতে পারবে। তো এখানে ডোটাকে প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে আমি মথে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু সুজির এই ডোটা একদম সফট আর মসৃণভাবে আমি বানিয়ে নিয়েছি। এবার এই ডো থেকে আমি লেচি কেটে নেব। তো এখানে প্রায় আমি 3টে লেচি কেটে নিয়েছি। তারপর 2টো লেচি ঢাকা দিয়ে একটা লেচি নিয়ে আমি রুটির মতো বেলে নেব। তবে রুটির মতো খুব বেশি পাতলা না, রুটির তুলনায় একটু মোটা করে এটাকে বেলে নিতে হবে। খুবই সামান্য পরিমাণ একটু ময়দা ছিটিয়ে দিয়েছি রুটিটা বেলবার সুবিধার জন্য। তো এই তো এখানে কিন্তু রুটিটা আমি বেলে নিয়েছি। তারপর একটা গ্লাস দিয়ে এভাবে কেটে নিব। এইভাবে কেটে নিলে অল্প সময়ের মধ্যেই অনেকগুলি পিঠা একসাথে বানিয়ে নিতে পারবে। তো এখানে আমি একটা রুটি দিয়ে এইভাবে 4টে পিঠার সিট বানিয়ে নিয়েছি।
একইভাবে সমস্তগুলোই তৈরি করে নিয়েছি। আর অবশ্যই এইভাবে বানালে বন্ধুরা সময়টাও যেমন কম লাগে, কষ্টটাও কম হয়, অল্প সময়ের মধ্যেই ঝটপট পিঠাগুলো বানিয়ে নিতে পারবে। এবার একটা পিঠা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। পরিমাণ মতো পুর দিয়ে দেব, তারপর এইভাবে মুখটাকে সিল করে দিচ্ছি বা চেপে চেপে হাত দিয়ে বন্ধ করে দিচ্ছি। তারপর এভাবে ডিজাইন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি ঠিক কীভাবে করে নিচ্ছি। বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারবে। তবে তোমরা চাইলে পিঠাগুলো সাইজে একটু বড় বা এর থেকেও ছোট করে তৈরি করে নিতে পারো নিজেদের পছন্দ অনুযায়ী। আরও একটা পিঠা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তোমরা চাইলে পিঠাগুলো কোনো রকম ডিজাইন না করেও এভাবে বানিয়ে নিতে পারো, তবে ডিজাইনটা করলে দেখতে একটু সুন্দর লাগে। তো একইভাবে সমস্ত পিঠাগুলো এখানে আমি তৈরি করে নিচ্ছি। সব পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে, এবার এগুলোকে আমি স্টিম করে নিব। এদিকে চুলায় একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর একটা স্ট্রেনার রেখে দিব, আর সামান্য একটু তেল অবশ্যই স্ট্রেনারের মধ্যে ব্রাশ করে নিতে হবে। এতে করে পিঠাগুলো যখন স্টিম হয়ে যাবে দেখবে খুব সহজেই তুলে নিতে পারবে। তারপর একটা একটা পিঠা এভাবে আমি স্ট্রেনারের মধ্যে রেখে দেব। ঢাকা দিয়ে পিঠাটাকে জাস্ট আমি 3 থেকে 4 মিনিটের মতো স্টিম করে নেব। এর থেকে বেশি সময় লাগবে না, যেহেতু পিঠাগুলো অনেকটাই ছোট ছোট, আর স্টিম হতে খুব বেশিক্ষণ সময় একদমই লাগবে না। ঠিক 3 মিনিট পর আমি ফিরে আসলাম, আর এই সময়ের মধ্যেই কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে কুক হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা, সুজি দিয়ে বা তাল দিয়ে এত মজার যে পিঠা বানানো যায় বন্ধুরা, না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবে না। খেতে অসম্ভব মজার হয়, একবার হলেও ট্রাই করতে পারো। একদমই নরম তুলতুলে, যা মুখে দিলেই মিশে যাবে। তো আজকের আমার এই তালের মুগশলা পিঠা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে, অপরকে আমার ভিডিও দেখার সুযোগ করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ।